হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। তো নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেম যেটা ইতিমধ্যে আপডেট হয়েছে, তো সম্ভবত সার্ভারের সমস্যার কারণে 6টার পরিবর্তে সন্ধ্যা 8টা থেকে শুরু হয়েছে। তো লগ ইন করার জন্য আমরা তোমাদেরকে ফার্স্ট টাইম যে নতুন 3টি নির্দেশিকা এসেছে অথবা নতুন 3টি নিয়ম যেটা এসেছে সেটা আলোচনা করছি। নতুন নিয়ম হলো 2000 আবেদনের সাইটটি রক্ষণাবেক্ষণের জন্য প্রতিদিন রাত 8-10টা থেকে 1টা পর্যন্ত বন্ধ থাকবে। তো তোমরা যারা আবেদন করবা এই সময়টা বাদ দিয়ে বাকি সময় আবেদন করতে হবে। তারপর 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা 2024 অনুযায়ী ভর্তির জন্য অনলাইন আবেদন গ্রহণ প্রথম পর্যায়ে 26/5/2024 থেকে 11/6/2024 পর্যন্ত চলবে। আপনার ইউজার অ্যাকাউন্টে মোবাইল নম্বর অবশ্যই হালনাগাদ থাকতে হবে। হালনাগাদ মানে মোবাইল নাম্বারটা অ্যাক্টিভ থাকতে হবে। মোবাইলের SMS এর মাধ্যমে গুরুত্বপূর্ণ বার্তা আপনাকে পাঠানো হবে। তো এই নতুন 3টি নির্দেশিকা তোমরা ভালোভাবে লক্ষ্য করবা। তারপর এখন কিভাবে তুমি আবেদন করবা সেটার একটা লাইভ প্রসিডিউর আমরা দেখাবো। তো এখান থেকে আমি তোমাদেরকে নির্দেশিকাটা পড়ে শোনাচ্ছি। প্রথমে অনলাইন আবেদন পোর্টাল অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরির প্রক্রিয়া নিম্নে বর্ণনা করা হলো। তো অ্যাকাউন্ট তৈরির প্রক্রিয়াটা আমি যদি এখানে দেখাই তোমাদেরকে, ওয়েবসাইটে এসে প্রথমে তোমাকে সাইন আপ করতে হবে। তো সাইন আপ করার জন্য কি কি লাগতেছে এখানে যদি তুমি দেখো, ওয়েবসাইটে প্রথমে আসতে হবে। সাইন আপে ক্লিক করে এডু আইডি এর জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে। তো এডু আইডিটা কি, সেটা হলো এখান থেকে তোমার রুল, তারপর বোর্ড, তারপর পাশের সন এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এবং মোবাইল নাম্বার। একটু আগে যে একটা নির্দেশিকাতে হালনাগাদ মোবাইল নাম্বার মানে তোমার অ্যাক্টিভ ভালো আপডেট মোবাইল নাম্বার দিতে হবে, দিয়ে সাইন আপ করতে হবে। সাইন আপ করার পরে প্রথম শিক্ষার্থীর ধরন নির্বাচন করে, যেটা আমি বলছিলাম ওখানে এডু আইডি এবং মোবাইল নাম্বার প্রাপ্ত অস্থায়ী পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইন পোর্টালে প্রথমবার লগ ইন করা যাবে। তারপর প্রথম লগ ইন করার পর শিক্ষার্থী নিজের পছন্দ মতো পাসওয়ার্ড সেট করতে হবে। লাইক এজ ফেসবুকের মতো তুমি তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা মনে রাখতে হবে। লগ ইন করে স্টুডেন্ট ড্যাশবোর্ডে যেতে হবে। সেকেন্ড টাইম লগ ইন করে স্টুডেন্ট ড্যাশবোর্ডে যেতে হবে। ড্যাশবোর্ডের সাইড বারের আবেদন মেনু থেকে আবেদন ফি জমা দিনে ক্লিক করে সোনালী ব্যাংকের গেটওয়েতে তোমাকে টাকাটা জমা দিতে হবে। সোনালী পেমেন্ট করে সোনালী সেবা এবং SSL কমার্সের গেটওয়েতে টাকাটা জমা দিতে হবে। যে কোনো পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ব্যাংক কার্ড অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তোমাকে টাকা জমা দিতে হবে। আবেদন ফি প্রদানের পর সাইডবার থেকে আবেদন করুনে ক্লিক করতে জমা দেওয়ার উইন্ডো দেখাবে। এখান থেকে প্রথম পছন্দ কলেজগুলো সিলেক্ট করে দিতে হবে। আবেদন করার পর সাইডবার আবেদন করুনে ক্লিক করতে হবে। তারপর আবেদন কমপ্লিট হলে তথ্য দিয়ে সহ ডাউনলোড করে প্রিন্ট করে তোমার কাছে সেটা রেখে দিতে হবে। তারপর একজন আবেদনকারী সর্বোচ্চ 5 বার অনলাইন আবেদন পোর্টালে লগ ইন করে কলেজ পছন্দক্রম এবং কলেজ পরিবর্তন করতে পারবে। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। নিত্য নতুন আইটি রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবা। থ্যাংক ইউ, দেখা হবে নতুন ভিডিওতে।